উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে ভারত বাংলাদেশ সম্পর্কে। সীমান্তে রয়েছে টানটান উত্তেজনা। গত কয়েক মাস ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটছিল, যার সর্বশেষ রূপ দেখা যায় সম্প্রতি এক সময়ের সন্ন্যাসী এবং বর্তমানে বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগে সরব রয়েছে ভারত। অন্যদিকে প্রতিবেশী দেশটির অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। একসময়ের বন্ধু প্রতিম প্রতিবেশী ভারত, অথচ সেই সম্পর্কে এখন ভাটা পড়েছে। কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা এখন প্রকাশ্যে এসেছে। এদিকে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে প্রস্তুত ও সতর্ক আছে বিজিবি। শুধু বিজিবি নয়, এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এলাকার ৮ জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারত। বিএসএফ বলছে, উত্তরবঙ্গের ৮ জেলার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার লাগানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। যতই দিন যাচ্ছে ততই যেন দুই দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। একদিন আগেই ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়েছে। এদিকে ভারতের অনেক হোটেল, হাসপাতাল বাংলাদেশিদের প্রবেশ বন্ধ করে দিয়েছে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকেরা চট্টগ্রাম আদালত ঘেরাও করলে ঘটনা প্রাণঘাতীতে রূপ নেয়। একজন মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধ করার হুমকিও দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মোদির হিন্দু জাতীয়তাবাদী বিজেপির সমর্থকেরা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক মন্তব্য নিয়েও তোলপাড় চলছে বাংলাদেশে। এমন অবস্থায় সরকার পতনের পর প্রথমবারের মতো দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। জানা গেছে, আগামী 10 ডিসেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে দিল্লিকে অবগত করা হয়েছে। সরকার ও সরকারের বাইরের কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সংখ্যালঘু ইস্যুসহ খুব স্পর্শকাতর বিভিন্ন বিষয় চলে আসায় এখন অস্বাভাবিক অবস্থায় ভেতর দিয়ে যাচ্ছে দুই দেশের সম্পর্ক। অন্যদিকে দুই দেশের মানুষের এমন অনেক ইস্যু আছে যেগুলো ফেলে রাখার সুযোগ নেই। এমন অবস্থায় ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার সুযোগ আছে। এদিকে আজ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে যতটুকু যা করার তা আমরা করব। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করলে বিকেলে তিনি মন্ত্রণালয়ে আসেন। এছাড়া আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকেও তলব করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।